আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভোলা জেলা সহ বাংলার ঘরে ঘরে এরকম কিছু কথা প্রচলিত আছে যা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। যেমন হাতের তালু চুলকালে নাকি টাকা আসে, আবার বাম হাতের তালু চুলকালে নাকি টাকা চলে যায়। আসলে কি তাই? চলুন আমরা ভোলা জেলার মাঠ ঘাটে প্রচলিত এমনই কিছু অদ্ভুত কুসংস্কারের ব্যবচ্ছেদ করি এবং আমরা জেনে নেই যে ইসলাম শরীয়ত কোরআন সুন্নাহ এ বিষয়ে কি বলে। প্রিয় দর্শক, আসুন আগে আমরা সর্বপ্রথম ভোলা জেলার মাঠঘাটের মধ্যে প্রচলিত কিছু কুসংস্কারের কথা জেনে নিই। প্রিয় দর্শক, এই লিস্টটির সর্বপ্রথম রয়েছে যে কেউ কেউ মনে করে থাকেন যে খালি কলস নিয়ে ঘরে প্রবেশ করা এবং বের হওয়া নাকি অমঙ্গল, এতে করে ঘরের মধ্য থেকে আয় উন্নতি বরকত নাকি চলে যায়। প্রিয় দর্শক, এখন যে কথাটি বলতে যাচ্ছি এটি একেবারে অবাক করে দেওয়ালা কথা। যেমন আমাদের লোকসমাজে অনেক মানুষই, অনেক নারীরা এরকম বলে থাকে যে কেউ যদি ঘরের এক দরজা দিয়ে প্রবেশ করে সে অন্য দরজা দিয়ে যদি বের হয়ে যায়, ঘরের সে অতিথি হোক বা ফকির হোক বা অন্য কোনো মানুষ হোক, তাহলে নাকি ওই ঘরের স্ত্রী স্বামীকে ছেড়ে নাকি চলে যায়। এছাড়া আরেকটি দেমাগ ঘুরিয়ে দেনওয়ালা কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। টিকটিকি কথা বলার ফাঁকে বা মাঝে যদি ঠিক ঠিক করে ওঠে, তাহলে সমাজের মানুষ মনে করে যে আমি যে কথাটি বলছি সেই কথাটি খুবই সত্য, একেবারে খাঁটি ফিউর কথা। টিকটিকিও আমাদের সাথে তাল মিলিয়ে বলছে ঠিক ঠিক ঠিক। প্রিয় দর্শক, বিরক্ত হবেন না, আরও কথা আছে। আমাদের সমাজের মধ্যে অনেকে মনে করে যে চুলার মুখ, আমাদের মা বোনরা যে রান্না করার জন্য মাটির চুলো বানায়, সেই চুলার মুখ নাকি ক্যাবলার দিকে থাকলে তাহলে নাকি ঘরের মধ্যে আয় উন্নতি আসে না, ঘরের মধ্যে অমঙ্গল হয়। এছাড়া বিসমিল্লাহ বলে যদি কেউ আগুন ধরায় গ্যাসের চুলায় বা চুলাতে বা কফিতে মোমবাতিতে যদি আগুন ধরায় বা হারিকেনের মধ্যে যদি বিসমিল্লাহ বলে আগুন ধরায়, তাহলে নাকি জাহান্নামের আগুন প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। প্রিয় দর্শক, আমাদের সমাজের বাজার ঘাটের আয়না ব্যবসায়ীদের আমরা ব্যবসা জোরদার করে দিচ্ছি এই কথাটি বলে যে ভাঙা আয়না দিয়ে যদি মুখ দেখে তাহলে সংসারের মধ্যে অভাব অনটন চলে আসে, দরিদ্রতা নেমে আসে। এছাড়া ছিঁড়া গেঞ্জি, ছিঁড়া পোশাক, ছিঁড়ে গিয়েছে, আপনার কাপড় ছিঁড়ে গিয়েছে, তা যদি কেউ সেলাই করে পড়ে তাহলে তার মধ্যে নাকি দরিদ্রতার ভাব চলে আসে, সে নাকি অতি দ্রুত গরিব হয়ে যায়। প্রিয় দর্শক, এরকম মডেলের আরও বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে যেগুলোর সাথে শরীয়তের কোনো ধরনের সম্পর্ক নেই। প্রিয় দর্শক, আপনাদের সামনে কিছু কুসংস্কার আমাদের সমাজে উল্লেখ করলাম। এখন আসুন এই কুসংস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে। দর্শক, এই সমস্ত কথাগুলো কিছুটা অবাক এবং হাস্যকর এবং খুবই দুঃখজনক বা বিরক্ত বোধ যদিও হয়, তারপরও এই সমস্ত কথাগুলো আমাদের এই সমাজের কিছু কিছু মানুষ, পুরুষ এবং মহিলাদের দেমাকে রঞ্জে রঞ্জে ফিট হয়ে আছে মারাত্মকভাবে। দর্শক, এই সমস্ত কুলক্ষণীয় কথাগুলি কি আমাদের সমাজের মধ্যে লালন পালন করাটা কি ঠিক? এই মোতাবেক কি আমাদের জীবন পরিচালনা করা কি ঠিক হবে? আসুন জেনে নিই কোরআন হাদিসের দৃষ্টিতে এই বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3910 মধ্যে বলেন যে কুলক্ষণ বিশ্বাস করা, কুলক্ষণ মানাটা হচ্ছে শিরক। কুলক্ষণ মানা শিরক। কুলক্ষণের উপরে, কুসংস্কারের উপরে বিশ্বাস স্থাপন করা, এই নিয়তে চলাফেরা করা, এটির উপরে ঈমান এবং আকীদা রাখাটা সম্পূর্ণ হচ্ছে শিরক। আরও পরিষ্কারভাবে কথাটি বলতে গেলে কোনো বস্তু বা জিনিসের উপর বা কোনো ঘটনার উপরে নির্ভর করে ভাগ্য ভালো হবে বা খারাপ হবে এরকম বিশ্বাস এবং আকীদা রাখা হচ্ছে তাওহীদের পরিপন্থী, ঈমানের পরিপন্থী, কোরআন হাদিসের সরাসরি বিরুদ্ধের কথা, কোরআন এবং হাদিসের সরাসরি অনিয়ম কথা। এছাড়া সহিহ বুখারীর হাদিস নং 5707 মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অশুভ বা কুলক্ষণ বলতে কোনো কিছু নেই। অশুভ বলতে কোনো কিছু নেই, অলক্ষণীয় কুলক্ষণী বলতে কোনো কিছু নেই। এর উপরে বিশ্বাস স্থাপন করা, এর উপরে ঈমান আকীদা রাখা হচ্ছে শিরিক বা কুফরি। সুতরাং খালি করজ বা হাতের তালু চুলকানোর সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এছাড়া রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, রিজিক বন্টন করেনও আল্লাহ। এর সাথে হাতের তালু বা ঘরের কোনো আসবাবপত্রের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। সূরা আল জারিয়াতের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফকরবুল আলম বলেন যে নিশ্চয়ই আল্লাহ রিজিক দাতা, তিনি শক্তিশালী, তিনি পরাক্রম শক্তিশালী। যৌক্তিক কথা। প্রিয় দর্শক, আপনার আমার কারো হাতের তালু যদি চুলকায় তাহলে
এটি হয়তো অ্যালার্জিজনিত অথবা চর্ম রোগের কোনো সমস্যা হতে পারে। এর সাথে টাকা আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। খালি কলস ঘর থেকে আসা নেওয়া আনা নেওয়া করার দ্বারা মধ্যেও ঘরের মধ্যে না বরকতি বা অলক্ষণীয় ভাব আসে, এর সাথেও কোনো সম্পর্ক নেই। ইসলাম এটিকে বিশ্বাস করে না, ইসলাম এগুলাকে কুসংস্কার বলে গণ্য করে থাকেন। অন্যদিকে আরেকটি যুক্তি হচ্ছে যে চুলার আগুন বিসমিল্লাহ বলে জ্বালালে যে জাহান্নামের আগুন বৃদ্ধি পায়, এটি সম্পূর্ণ শয়তানি প্রবণতা ছাড়া আর কিছুই নেই। কারণ চুলা যে কোনো কাজ আপনি যখন করতে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বললে এটা আরও বরকত হয়, এখানে আরও সওয়াব হয়। শয়তান আমাদেরকে সেই স্থান থেকে সেই সওয়াব পাওয়া থেকে বঞ্চিত রাখার জন্য এরূপটি করে থাকেন। এছাড়া চুলা বা গ্যাসের চুলার মুখ যদি ক্যাবলার দিকে থাকে তাহলে এতে ঘরের ভিতরে না বরকত এসে ঘরের মধ্যে বালা মুসিবত আসে, এই বিষয়টিও খুবই যৌক্তিক নয়। কারণ এটি মানুষ এই জন্য হয়তো বলে থাকে যে অন্য কোনো দিকে মুখ করে রাখলে বাতাসের প্রবলনা কম থাকে, এতে আগুন ভালো জ্বলে, এতে খাবার তৈরি হয় খুবই দ্রুত। বিষয়টি এরকম হতে পারে, এছাড়া অন্য কোনো কারণ এখানে নেই। প্রিয় দর্শক, আমাদের ভোলার মাটি এবং মানুষের খুবই গভীর আবেগ রয়েছে, তাই আবেগের বশবর্তী হয়ে আমাদের এরকম কোনো কাজ করা যাবে না যে সমস্ত কাজ করলে ঈমান চলে যায়, বা যে সমস্ত কাজ ইসলাম, শরিয়া, কোরআন, হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী রাসূলগণ পছন্দ করেন না। আমাদেরকে ইসলামী শিক্ষা দেয় শান্তি, সুখ, যুক্তি এবং যেটি সঠিক সেটি আমাদেরকে শিক্ষা দেয়। আসুন আমাদের সমাজ থেকে আমরা কুসংস্কারকে দূর করে আমরা সঠিক পথে চলার জন্য সকলে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।